নন্দিত কথাসাহিত্যিক ও বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। নির্মাণের মহান কারিগর তার জাদু দিয়ে বদলে দিয়েছিলেন নির্মাণের ধারা। চলে যাওয়ার এত বছর পরও তার জন্মদিনটি এখনও বিশেষ দিন। পাঠক ও দর্শকের মনের অলিগলিতে ছিল তার অবাধ বিচরণ। তারা কখনো কেউ হিমু হতে চেয়েছে, আবার কেউ হতে চেয়েছে রূপা, তবে বাকের ভাইয়ের চরিত্রটি হতে চেয়েছিল সব বয়সের ছেলেরা। আলাভোলা শুভ্র ছিল অনেকের প্রিয়জনের তালিকায়। মিসির আলী সকলকে আজও মুগ্ধ করে রেখেছে। এমনই ছিল তার সৃষ্ট চরিত্রের জাদুকরী মায়া। কথার জাদুকর আমাদের আজও তার সৃষ্টির মায়াজালে আবদ্ধ করে রেখেছেন। বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে তার জন্ম। তার ডাকনাম ছিল কাজল। ফয়জুর রহমান আয়েশা ফয়েজ দম্পতির প্রথম সন্তান ছিলেন তিনি। হুমায়ূন আহমেদ একাধারে কথাসাহিত্যিক, বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন। মৃত্যুর এক যুগ পরেও এখনও তিনি তুমুল জনপ্রিয়। তাই তো বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় একক লেখক হিসাবে মৃত্যুর ১২ বছর পর এখনও তার বই সর্বাধিক বিক্রি হয়। হুমায়ূন আহমেদ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তবে লেখালেখি যার স্বপ্ন, আরাধনা, তার জন্য শিক্ষকতা বেমানান। তাই অধ্যাপনা ছেড়ে হুমায়ূন আহমেদ পুরোপুরি মনোযোগী হন নিজের লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে। মোহময় লেখনীতে মধ্যবিত্ত শ্রেণীর জীবন অধ্যয়নকে অসামান্য দক্ষতায় চিত্রিত করেছেন তিনি। বাংলা সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদ। তিনি গল্প, উপন্যাসের পাশাপাশি নির্মাণ করেছেন বহু নাটক ও বেশ কয়েকটি চলচ্চিত্র। শিল্প সংস্কৃতির যে মাধ্যমে তিনি নিজের সোনালি হাতের স্পর্শ দিয়েছেন, সেটাই বাংলার মানুষ গ্রহণ করেছে পরম মমতা ও ভালোবাসায়। ১৯৭২ সালে প্রকাশিত হয় হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার। এই উপন্যাস দুটির কারণে তখনকার সাহিত্য বোদ্ধা মহলে বেশ প্রশংসিত হন তিনি। এরপর দীর্ঘ ৫০ বছরের লেখনী জীবনে নিজেকে বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। গল্প বলার অসামান্য ধারা ও দক্ষতার কারণে কথার জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয় তাকে। তার লেখা গল্প, উপন্যাসে মধ্যবিত্ত শ্রেণীর জীবনধারার নিঃসংকোচ বর্ণনা পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধ নিয়েও হুমায়ূন আহমেদ বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন, নির্মাণ করেছেন নাটক ও চলচ্চিত্র। শিল্পের যে মাধ্যমে তিনি হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন। হুমায়ূন আহমেদ ২০০রও বেশি উপন্যাস লিখে গেছেন। এর মধ্যে রয়েছে জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশাহ নামদার, শ্রাবণ মেঘের দিন, লীলাবতী, গৌরীপুর জংশন, নৃপতি, বহুব্রীহি, মধ্যাহ্ন, এইসব দিনরাত্রি, দারুচিনি দ্বীপ, নক্ষত্রের রাত ইত্যাদি। হুমায়ূন আহমেদের লেখা শেষ উপন্যাস দেয়াল, তার সৃষ্ট চরিত্র হিমু ও মিসির আলী, শুভ্র ব্যাপক আলোড়ন তুলেছিল পাঠক মনে। আজও তাদের বসত রয়েছে হুমায়ূন আহমেদের মন ও মননে। সায়েন্স ফিকশন এবং কিশোর গল্প লিখেও তিনি দারুণ খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্র নির্মাণে দারুণ সফল ছিলেন এই কিংবদন্তি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি, এটি ছিল মুক্তিযুদ্ধভিত্তিক। হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র শঙ্খনীল কারাগার, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, ৯ নম্বর বিপদ সংকেত, নন্দিত নরকে, প্রিয়তমেশু, দারুচিনি দ্বীপ, আমার আছে জল, গেটুপুত্র কমলা ইত্যাদি। হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া অস্কারে বিদেশি ভাষায় চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। নাট্যকার হিসেবেও তার ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আয়ময়, আজ রবিবার, উড়ে যায় বকপক্ষী, এই মেঘ ওই রোদ, কালাকৈতর, চন্দ্র কারিগর ইত্যাদি নাটক দর্শক মহলে খুবই সাড়া ফেলেছিল। ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে ক্যান্সারে চিকিৎসাধীন হুমায়ূন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নন্দিত এ কথাসাহিত্যিককে তারই প্রিয় গাজীপুরে নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয়। সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ অগণিত পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রের জন্য একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার, পেয়েছেন বাদশাহ পুরস্কারও। হুমায়ূন আহমেদের গদ্যে বরাবরই মধ্যবিত্তের জীবনের গল্প উঠে এসেছে। এজন্য হয়তো তার লেখা আজও পাঠকপ্রিয়। তার সৃষ্ট চরিত্রগুলো খুব সহজেই আলোড়িত করেছিল পাঠককে। এভাবে হুমায়ূন আহমেদ হিমু কিংবা মিসির আলী বা শুভ্র হয়ে সহস্র বছর বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে।